খুঁজবো না গো জঙ্গলায় যাইয়া, আমার মাঝে আমার আল্লাহ আছে গোপন হইয়া। আল্লাহ আমিন বলো মমিন আর মমিনা ভাই, সাথে বলাল এইসব কথাই এ পর্যন্ত গেলাম বারণ দিয়া, আলপিনারও দুঃখের কাহিনী যাইব গো গাইয়া। আর ফুলার করে ফুলা কাজ থেকে বাদাম দিবে, চা বুলবানি টিয়া দিবে, লুটাই নিবে। হ্যাঁ চিন্তা করছো? যাও তুই যে আমরা খাইলাম বেটি হয়ে গেছে সুদূর ফুলা। হ্যাঁ দিল না গো? হ্যাঁ আলপিনান এ সময় কোন কাজ করিল, ওরে বনুর বাসা জঙ্গলেতে ঘুরিতে লাগিল, ওরে ঘুরিতে ঘুরিতে বনুর বাসা করিল গমন, কত সারাই নদী নালায় কুল বৃন্দাবন, কত সারাই নদী নালায় কুল। এই যে বনুর বাদশা যখন ঘুরতে লাগলো, হঠাৎ করে দৌড়ে গেছে কই আমেনা জামেনা, দৌড়ে গেছে কই গণকের কাছে, জিজ্ঞেস করে কই দৌড়ে কিসে কিসে মানে আমার হতিনের ফুটটা আছে না মরে গেছে, তুই দেখছে না গোনা গুন্না হতিনের ফুটটা নাচতে, হতিনের ফুট জুতা মারা বেড়া হয়েছে, জঙ্গল ভাত কাহর সবকিছু হাইতাছে, গাজি কালু বাবারা দিতে আছে, মুড়া বেড়া হয়েছে তোর হাঙ্গ বালিশটা গো, এরা তো বালিশ পরা হয় না। দৌড়ে গেছে কই কই ও বুঝি দেখছি এই হুল আগে বাচ্চা আছে, আমার মুন্ডা কই কি তো জানো এই হুলারে মনে দাত্রী হুড়ি পাশে রাখছে বান, দাত্রী হুড়ি হ্যাঁ এই যে আমরা সারে দিগা লো দাত্রী বলে যান, এই অত কোলা হল করে না এডি কি এই এই তোমরা কোশিতে নেবো কথা বলবা না, কথা কইলে কারো বিয়ে হইতো না। যখন দাত্রীর কাছে কাছে গিয়ে কইতেছে এই দাত্রীর ঘরে দাত্রী চালা রে চালা হারাম শুনলি রে চালা না কেন তোর মনিব মনিব কেলা তুই এ হতে নাই করে হতেন তুই কইছস হতেন হতরা আইরা দিবে আহা হতেন হুতুম জুতা মারা বড় হইছে এগুলি তোরা কইছে তুই হাসারা বলি হাঙ্গা হবো হিন্দা খেলা কি এই হতেন হুত বাচ্চা আছে না হ্যাঁ বাচ্চা আছে না এটা বুদ্ধি হারি বাকিটা খুলা দিবে আমি না মরে হুলা কামড়ে হইলো মেরে বাম কি হ্যাঁ বাবা না কি তোর বাম কি করবে বাড়িতে যায় কুস্তুলা বিষ আইনা দেও আচ্ছা খুলারে হুত মানে আমার গরম বাপ হ্যাঁ আইনে কুস্তুলা বিষ একটা শরবত নিয়ে আম শরবত শরবত মানে আমি হরে যাবে শরবত খাই নি মেরে হালাইতে দিয়া বাবা যদি না পারোস পুরি তলে কিন্তু তোর দমটা বাড়ি যাবে ব্রেন আছে ব্রেন না মানে ব্রেন হ্যাঁ যা 321 তুলা বিষ যখন আইনা দিল, দেওয়ার পরে একটা শরবত বানায়া থইলো, আর এন্ডা বনুর বাদশা যখন জঙ্গলে খেলাধুলা করতে লাগলো, দৌড়ে গিয়া ভিজ দেখি কয় চলা রে বাবা বনুর বাবা বন্যা বন্যা ও মামা কালা গো মাঙ্গা মাঙ্গা হ্যাঁ কে মাঙ্গা না মায়া বাবা মায়া আরে আমার উকুড়া জ্বললা আছে উকুড়া না মানে দুকুড়া তোর মতো আমার একটা হুত আছে বাদে তোর নাকটা হ্যাঁ তোর মুখটা হ্যাঁ তোর চোখটা তোর মতো সেম তোর মতো আচ্ছা আমার হুতটা গেছে সিটালাম কাম হতো সিটাগান সিটাগান আয়া কাম হতো যাই যাওয়ার হুলারে এই যে সিনাজুক আছে না হ্যাঁ সিনাজুকে সুইশা করে হুলা কুড়া ইরে দালাই যে হুলা মরে গেছে গা ভালো হইছে ভালো হইছে তুই আমার হুত হইলো হুত হুত হইলো হুত হুত হইলো হুত না হইলো হুত হ্যাঁ তুই আমার হুত বাবা তোর আওয়াজ আওয়াজ না মানে দাওয়াত দাওয়াত কি জানো আজকে বললে সময় গাড়ি যাইবে আচ্ছা তোর লাগা হুলা কুমড়া সব কিছু রান্না আমরা ইন্দা তোরা খাওয়াম বাবা যাই খাসা যাই বনুর বাসায় কয় যে বহুদিন পরে যখন হুলা কুমড়া এটা জীবনেও দেখছি না ভাত
খায়া দেখছি না আজকে আমি এটা খাবো উদর বইয়া মানে নিয়ত করছে খাইবো কিন্তু দাঁতনি যে একশ তুলা বীজ দেওয়ার শরবত বানাতেছে এটা কিন্তু বনুর বাসায় জানে না এইটা করছে কি সুন্দর করিয়া গাড়ি সবাই আমি আইছি খেলা বনো আইছি আমি ও মায়া বাবারে হু মামা গো তুমি শরীরে কত গাম্বে সামনে আইছো শরীরটা আমার ওরানো আছে একেবারে বড় বাবা কিতা আমি না তোমার লেগে সুন্দর করে একটা শরবত বানায় রাখছি আরে মায়া আগে শরবতটা খাও এরপরে আমি তোমারে বাটি রান্ধা দিতেছি কেন্দ্রের মতো শরবত নিয়েছে না শরবত না মানে শরবত শরবত না শরবত তুমি দেখতে বাড়াই লেবু টেবু দিয়ে বানাইছো বানাইছি শরীরটা গাম নিয়ে আইছে আচ্ছা মায়া আমি খাইতাছি তুমি বউ বাজায় দাও গাজী সবার কালু সাহেব কয় ভাই কাইস না গ্লাস সাজার মুখে নেই গাজী সবার কালু সাহেব হাত দেনা করে কাইস না খাইস না রে এটা ভিতরে না না আতা রে এই এটা দেখো সাদা গরম লে নাই মানে রকম কতদিনের ফুলাই মুরব্বি কারো ট্যাঙ্গা দেখো তালুকদার 10 না বিয়ালে 4-10টা খোলা যখন আবার মুখে নিচে শরবতটা খাইবো দুই ভাই না করে খাইস না ভাই খাইস না করে ভাই আজ হাত দেওয়া যায় মরতে গেছে যখন কইতাছে এইভাবে একবার থয় আরেকবার লয় দাঁতনি দূর তাকিয়া দেখে এই যে কারো সিফা দেখেন নি হ্যাঁ এই অবস্থা দেখে দাঁতনি কয় হারে বুড়ো মানে চিন্তায় আছে তোমার যে শরবতটা বানায় দিছো বেডি আমার তো বের লাগতাছে শরবতটা যে আমি জঙ্গলে খাই গিয়া আল্লাহ মানে মানাল্লাই রাহে গো আল্লাহ আমার পক্ষে আছে না রে নুবেল ভাই এই মরার ঘরে মরা দিবেন মরাতে এই এলাকার বেতন লিয়ে ওটা নিয়ে হালতাম না শরবতটা যখন লয়ে যায় আমার গাজী সাহেব আল্লাহ রলি গাজী কালো কোন কাজ করিল আল্লাহ নাম কি লইয়া সে পুরিতে লাগিল আল্লাহর নাম কি লইয়া সে পুরিতে উড়িতে তারা করিল গমন ওরে বনুরের সামনে দিয়া দিল দর্শন বনুরের সামনে মৌলা তোর হাতে কি আমার তো কিছু নাই দেখি না না তো কিছু নাই আরে তোর হাতে কি কালু সবে করলো কি জোর করে টান দেন নিয়া কয়ে এটা কি এটা আমার শরবত আমার মা দিছে তোর মা দিছে এটা আমাদের বিষ সাথে কস্তুলা বিষ বিকালে মরবে তুমি আমার ফোন দিতে পারতা না কালু সবে করছে কি টান মেরে যখন খাই আছে তাহলে কালু সাবার মরে তোমার সিটা মার দিলাম সিরামার মানে তুমি হকলে কইছো এটা এর ভিতরে কস্তুলা বিষ তুমি খাইছো তুমি মরলা না কে হ্যাঁ রে বেড়া বেড়া তুমি এটা গপ করলে তুই আর আমি মরলাম না তাহলে কি তুই প্রমাণ চাই আমি এটা প্রমাণ চাই গ্লাসটার তলাটার মাঝে একটা পোড়া বিষ ছিল এই বিষটা হাতের তলায় নিল কালু সব একটা পুরি মারলো একটা ভমরা যখন পড়লো ভমরাটা পড়তে দেরি হয়েছে ভমরাটা মরতে দেরি হয় তুমি কালে কাজের কাম করতেছো কিরকম এই যে ভমরাটা তুমি মারছো এটা তোমার বাহির মাথা খাইছে না তোমার মাথা খাইছে মানে এই ভমরাটা নিজে তোর মা নিজে তোর দিবা বেড়া বেড়া এ মরে কি আমার পুরাটা কো বেড়া মরে যায় কি জিন্দা রন যা তুমি যা তাহলে সুতি না কইছে তুমি যা তাতা না এ গাজিয়া পরে তোলা বুঝিস বুঝবা আমার কালু সাহেব কি নামে দড়ি কয় যখন তুলি মারলো এই ভমরা উঠে দৌড় দিল সেট করে আছি লড়াই আছি সেট করে আছি মানে না না সেট করে আছি এই যে একটা কাম হচ্ছে তুমি আমার মনটা কইতে কি জানো কি নতুন বাজার আছে না নতুন বাজার জমাতে যাই আমি হমানে বাড়ি সে কাজ জ্বালা গেলাম আচ্ছা কাজ জ্বালা গেলে পরে আমার তারপরে এত করে মেরে দেবো বাদে তুমি নানা তো আসা হুমের আমার যেতে রাখবা বাহ 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 রে
এ গাজি তুই তাই হ্যাঁ দিছ ডাক্তারে হ্যাঁ অনকে জফার সাথে মাইল লাগবো পরে আমি জিন্দা থাকতাম নাকি হ্যাঁ বলতেছে ভাই তুই যত কিছু করস তুই দক্ষিণ বার যাস না না দক্ষিণ দিকে না ইন্দে যাই গুড়া এতে যখন গাজী সবার কালো সব চলে গেল আর ইন্ডিয়া বনু বাদশা করছে কি গুড়া ধান কান্দে যখন মুসরা মারলো আল্লাহ নাতি লইয়া গুড়া করিল গমন কত সরাই নদী গো নালাই অকুল বৃন্দাবন যাইতে যাইতে গুড়া করিল গমন ও আস্তিরের কাছে গিয়া দিল আস্তিরের কাছে গিয়া ঘটনা একটা বেড়া হ্যাঁ দেখছো হ্যাঁ। মাথাটা একদম নিয়ে আর একটা মাথাটা উড়বা তুলে এই শালার পুতে দেখা যায় উল্টিতে চাইতেছে উল্টিতে পারতেছে না আমি শালারে উল্টাই দিলাম দয়া নাম তুই নাম সাল্লামে নামাজ পড়তাছে হ্যাঁ করছে কি ফিসি দেখে গোড়ার নামাইয়া শূন্য দুনিয়া দেহে এটা কি করে এটা কি চুরি করতে বুঝছে নাকি হ্যাঁ কি জানি পাইতাছে আরেকবার করছে যে আল্লাহর নাম লইয়া ও শালা যখন চুরি করতে বসে তা উল্টাই দেয় হুটকি ধরে করছে ধাক্কা মানে দিয়ে হঠাৎ সানিয়ে মাছ সাল্লাম হাতুলে উঠে কয় এই কি তুই আমি কে আমি আমার নামাজ যে তুই নষ্ট করলে নামাজ হচ্ছে এই চুদার করে চুদ এই হায়ালা সালা কস কার করে দেরি না বালা হ্যাঁ গান্ডে হালো কার চুরি হতে যাইতাছ আমি উড়াই হালাই দিতে রে অপরাধ করেছি হ্যাঁ কি করবে তুই কি করবে আমারে কি করবাম হ্যাঁ রাখ তুই এনে খারো জান কারছে কিবা নামে দনি দিয়া যখন হাতে কিছু বালু নিল নিয়ে যখন সিধা ছেড়ে দিছে বনু বাদশা সরকার হয়ে যখন উজা যায় আমার কালু সাহেব বিয়ানে বৈশা তাফা মারিয়া এক মুষ্টি ছালি তার হাতে তালাই নিল না করে ভাই গাজী ভাই ওই ইসলাম যে যায় তো না হন দেখ কিছু দেখতাছ না খালি কোরআন তেলাওয়াতি করো কি হইছে ভাই হ্যাঁ কি হইছে ওই যে দেখ বনুর অবস্থা বনুর কি তো আছে খেলা কি তো আছে আন যাই এই যে তোর ফির আমার ফিরে তোর ফিরে এই দেখ বনুর বাসার সরকার করে আমার ফির জকটা হাতেই আছে দন যাই ও মুর্শিদ বাবা মুর্শিদ না মানে মুর্শিদ এই সর্বনাশ করে আছেন আপনি কি করছে এই ছেলে এই কি তো সই কি করছি ইয়ার মতো বিয়াদব হ্যাঁ গুয়ার গুন্ডা এইটাই করছে কি আমি নামাজ পড়তাছি আমার ফুটিয়া দয়ে ধাক্কা মারে ফেলাইছে ভাই আরে হুজুর বেল লাগাইছো হ্যাঁ ইয়া তো নামাজ কি এর কই চিনা না জঙ্গলে থাকতে বড় হইছে আরে বড় বিয়াদব আরে এটা আমার নাতি হ্যাঁ নাতি হইছে বাবা ভালো হইরা নাতি তাহলে আমার বড় ভাই কালু আছে না ভাই হাইরা ভাই কিরবা হেলব আমরা সালাই ভালো এই যে গাজী সাহেব আর হযরত কাসকির সালামে মিললে এই যে কত সূরা কালাম কইতাছে বনু বাদশাকে ভালো করতে পারতাছে না আর আমার কালু সাহেব দুরা খারে থেকে ফুটকিরে উলে দিয়ে খালি সাদি পুরা কদ্দেহি কিবা ভালো করে কজ্জার করে বজ্জা দেহি কিবা ভালো হচ্ছে হ্যাঁ হঠাৎ করে কাসকির সালামে বলতেছে বাবা শাহগাজী বাবা এই যে লোকটা দূরে উন্ডয়া ফুটকিরে হিরা রাখছে মারবা আরে আমার বড় ভাই কালু হ্যাঁ এই যে হযরত কাসকির সালামে বলতেছে হাতের কাছে মানিক কৃষ্ণ তোয়াও তারে ছিলানা ডাক বুঝা ওগো গাজী কালু পীর নাতা করিলাম শিখাই তো বাবা তোমার তোমার চরণ সেবিয়া পাপি যদি যাই মরিয়া দুঃখ নাই গাই এই যে আমার কালু সাহেবের কাছে গিয়া যখন কাসকির সালামের নত স্বীকার করলো আমার কালু সাহেব কিবা নামে দনি করে যখন এই যে সালিগুলা ছাড়া দিল দূরে গিয়ে বনু বাদশা আবার পুনরায় জিন্দা হয়ে গেল
যখন জিন্দা হয়ে গেল, আর এখান দিয়া যখন আবার গাজী সাহেব কালু সাহেব চলে গেল, যাওয়ার পরে বলতেছে আমার ছোট নানা যে কোচিন উত্তর বাজার দেখলাম, একটু দক্ষিণ বাজারে দেখবাম সালার পুতে আমার যে মাইকটা দিছে, সালার পুতে পুকুর ধরে উল্টাইছিলাম, উল্টাইতে পারিস না। সালার পুতের আরেকবার দিব, আজকে দক্ষিণ বাজারে দেখতে যা ঘুরা যা। এই গুড়া যখন আবার লইছে, ওরে উড়িতে উড়িতে গুড়া করিল গমন, কত সারা নদী নালায় ফুল যাইতে যাইতে গুড়া করিল গমন, কালারাম শহরে গাইয়া দিল দর্শন। যখন কালারাম শহরে চলে গেল, যা কালারাম বা সত্যে মাল্লার দালানের উপর দিয়ে যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে চায় যে তেমাল্লার দালানের উপর একটা সুন্দর একটা ঘর দেখা যায়। বলতেছে হাইরে, এই ঘরটার ভিতরে কি আছে যদি দেখতে পারতাম, হয়তো সাফল্য জীবন হইতো। এই ঘরটার মধ্যে কে থাকে? কালারাম বাদশাহ একটা কন্যা ছিল, সেই কন্যার নাম ছিল 5 তোলা সুন্দরী। সেই 5 তোলা সুন্দরী ঘরের মাঝে থাকে। যখন ঘুরতে ঘুরতে কইতেছে না, এখন যদি এই গড্ডার মধ্যে কেডা আছে আমার দেখতে হয়, তাইলে এই এলাকায় কারোর সাথে একটা বন্ধুত্ব করতে হইব, নাহলে একটু আশ্রয় নিতে হইব। ঠিক কথা করেন। আবার ঘুরতে ঘুরতে চলে আসলো, আয়া দেখ এক মাইল্লা বেরি বাড়ি ঝাড়ু দিতেছে, দৌড়ে ডাকতেছে, ও বাড়ির খেলা আসো রে, বাড়ির খেলা আসো। তুই কোন গোয়ালের ভূত? গোয়াল মাইয়া মাইয়া ব্যবহার করে বেটা, কে মাইয়া মাইয়া মানে মায়া? হ্যাঁ সালাম লেঙ্গা ও মায়া গো, মায়া মায়া, আমি না তোমার বই ভূত লাগি। বার হাত তো শুনছিলাম না, আমার তো কোনো বই নেই, ভাই নাই, মা নাই। হাই বেড়ি কি বাপ নাই তো তুই আইছিস করতে দুনিয়া। হাই বেড়ি কি না, তোমার বোনটা আছে না, আমার মা, আমার মা জন্ম হয়ে গেছে গা, মরে গেছে, জন্ম হয়ে গেছে গা। তখন কইতাছে, হুন বাবা, এই যে আমি দেশে যাই দেখবে তোর একটা খুবু আছে, আচ্ছা তোর খালা আছে, আমার মার বোন লাগে যে তুমি, ঘরে কোথায় নে 10 চাল 1000 টিয়া, এগুলো নিয়ে যায় তোর মা, তোর যে খালার কাছে দিস নিয়ে দিস। আচ্ছা হ্যাঁ 1000 টিয়া দিস। রাখ 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 রাখ, বাইরে আর 1 মিনিটও পাইস না, কেডা তাড়াতাড়ি ঘরে ভিতরে যা, আনালে তে হাড়ি চাল দিই নিবো। আগে নি কইছ আমি তোমার কিছু লাগি না। আরে অহন তে হাইছে চালাইছি, অন লাগবে লাগস না লাগবে লাগস, হ্যাঁ এটা কথা লাগবে লাগস না লাগবে লাগস, মানে এরকমটা উল্টা করে। হ্যাঁ তে আই ঘরে ভিতরে। আচ্ছা গো মাসি, এই যে ফুলের মালা গাঁথতাছ, এই মালা কার লাগে? এটা 5 তোলা সুন্দরী লাগে গাঁথতাছি আমি। 5 তোলা সুন্দরী তুমি গাঁথতে নিয়ে দিলে বাবা, দিলে চাল দিলে চাল। তুমি তো বকিনি টাইলারে আওগা, আমি একটা মালা গাঁথতে দিও, আজকে তোমার 10 কেজি চাল দিব, 2000 টাকা দিব। মালা গাঁথতে হারো, তুমি তো গিয়ে আওগা যা। আচ্ছা আচ্ছা, এন্ডা সুন্দর করে মাল্লা বেড়ি গেছে এই ছাগল বকরি টাইলার তো, আর এন্ডা সুন্দর করে এই দেখ মালা গাঁথতে লাগে। অজানা কোন নদী স্রোতে আমি হারাইয়াছি, সাথীরে মালা কালা দিয়া, হাইরে সবুজ গাছে বসতাম দুজন, সকিল শাড়ির আঁচল পাতি, হাইরে সবুজ গাছে বসতাম এখন বন্ধু আদিনে আমি এখন কাটাই সারা রাত্রিরে মালা,
মরণ হইলে হয়তো ভালো আইরে মরণ হইলে শান্তি পাইতাম ও সকিল কান্নার মাতি এখন আলোর দুইটা টানতে পারতে হইল চোখে নাই আর জ্যোতিরে মা এ বেশে বনুর বাসা কোন খাজ করিল বিনা সুতার মালায় একটা গাতিয়া যে লইল বিনা সুতার মালা গাছটা যখন কোন কাজ করিল মাল্লা বেড়ির হাতে মালা তুলিয়া যে দিল মালা নিয়া মাল্লা বেড়ি করিল গমন কালারাম শহরে গাইয়া দিল বলে অগো মাসি কাকা কাকা কালা কালা বনু বাবা মালা গাছ হ্যাঁ দিদি বাবা এত সুন্দর মালা কিবা গাছছিস তুই এলে তো কই আজকে 2000 টাকা দিব তোমারে 10 কেজি চাল দিব আচ্ছা তোরা যাইতাছি হগলে যাইতাছি যখন মালাটা নিয়ে 5 তোলার হাতে দিল দেওয়ার পরে 5 তোলা মালাটা চিন্তা দিনা দেখো দেখে কইতেছে মাসি সত্তরে কও এই মালাটা কারা বানাইছে চলা গেছে হ্যাঁ মায়া হ্যাঁ? মায়া কি? মায়া শুনো আমার না হ্যাঁ। একটা বঞ্জি আছে বুঝছো আচ্ছা। এই মালাটা গাইতে দিছে গরিব মানুষ বুঝছো হ্যাঁ। গরিব মানুষ বিয়া দিছে মানে জামাইয়ের ঘরটা আয় আছে আছে মানে মালাটা গাইতে দিছে মায়া কে লাগিয়া আল্লাহ যেবা করছে হ্যাঁ এই মালাটা যতটুকু সুন্দর না সুন্দর আরো বেশি সুন্দর বুঝো তোমার বঞ্জিটা হ্যাঁ সরি আমি চাই এখন এই মুহূর্তে তোমার বঞ্জিরে আমার বাড়ি পাঠাইবা আমি তার সাথে সই ফাড়াবো হ্যাঁ বেড়ি দেখ কল বেড়ি আমার বঞ্জির কালা কুসকুসা কালা কুসকুসা না কামদে চল বালা না ও করে গুজি দে শেষ কামদে কোনো তাও এই 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 তুলা কোনো তাও কিন্তু আমি চাই আমি তোমার বঞ্জিকে এক নজর দেখতে তুলা আমার হামদা চাইরা দিছে বলা সুন্দর করে করছে কি আয়া করছে কয় গোলাম গোলাম ও মাসি ও মাসি 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 কি তইছে তোমার হ্যাঁ কি কইছে তোমার নাকটার মধ্যে রাগ উঠতেছে কারণ এ তুই কি আমার লাগে মালা কাটছস না আমার লাগে কবর কুজছস শেয়ার কবর করছি তোমার লাগিয়া মানে এই মালা দেখিয়া এই ফাস্তুলা পাগল হইছে তোর সাথে সই হাত মা দূর দেখ কল বুন্দা বেড়ে হ্যাঁ? আমার সাথে কি তা সই হাত তো হ্যাঁ। তুমি একটা কাম করো ছাগল দিয়ে লড়াই লাগিয়ে দিও গো মেলা কোন ধরে লড়ো না হ্যাঁ। আমি বাউ হইতাছে তুমি আওগা যাও যাও এন্ডা কষ্ট কি সুন্দর করে গেছে ছাগল মুখে খাইলা তো আর এন্ডা বনুর বাসা সুন্দর করিয়া কাওয়ার হিন্দা গুন্ডা দিয়া বই রয়েছে ঘরের ভিতরে আচ্ছা ক এ দন্ডা গুসা হারাম সুরে করে সুর এ দন্ডা গুসা দেখি ও মামা 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 মাংসি আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। এক না মানে শেষ হয়ে গেছে আগে তো হয়ে গেছে বুতা মারা একটা বেডি দাঁড়া অন্য জায়গায় বুতা মারা একটা বেডি হয়ে যাচ্ছে ও মা এ সরি কি তোর বাড়ি কই ও মা আমার বাড়ি গাছ দেখতে চাও দেখি তুই মা বাহ! বাবা বলুন তুই যে সাজানো সাজতেছি তো সাজতেছি তো আল্লাহ গো হি হি না বাবরে বাবা কি? তোরা আমি চিন্তা আছি না হুম। হ্যাঁ তোর জিন্দগি যাতে একটা কাম হর না কিতা তুই যা আমি গাছটি বিস্কারি নিয়ে বাউ এটাই আচ্ছা তোরা তুই দৌড়ে হালায় আমার জুতা নিকাম দিলে দৌড়ে লাইন না জুতাটি জুতা তুলে যা আচ্ছা গো মাসি তুমি কোনো চিন্তা হইলো না আমার চিন্তা তো না যখন এই বনু বাসা করলো কি এই কালাম শহরে গেল
যাওয়ার পরে সই আরে কি আমি আসতেও তো শক্ত কে বেড়ে নেবে তো এটা উত্তর কথা। আমরা মতো যদি বিক্রমপুর গিয়ে পোতা পাতা আলু তুলতাই তাহলে কই দাঁড়ানো খবর না, আমরা অত গরিব মানুষ। আমি গরিব মানুষ আমি গরিব মানুষ গরিব মানুষ আমরা সীতারাম জানতাম তাই আলু তুলতাম যাই একটু মানে আমি যেটাই করুন বেশি আমি যে সই ডাকছি হ্যাঁ। আমি আমার সই লাগুন আচ্ছা। আর কিছু তো আর কই থাকতাম না হ্যাঁ। তো আজকে আইসেন আজকে থাকবেন না আজকে যাইতে সই আমার যাওয়ান গা লাগবে না না এটা কোন দিত না আজকে তাহলে লাগবো আজকে তাহলে লাগবে কিন্তু সই একটা কথা, কিতা আমি যদি চাই হ্যাঁ আমার একটা রোগ আছে, কি রূপ এই কাকি রোগ, কাকি রূপ মিঘি রোগ। ওই এগুলা যে আমি শিখামে দলাও গাতাছে চিন্তা এটা চিন্তা করুন না একটা কামড় বাম নেই আমরা যে মিঘি রূপটা উঠতে না এবারে যে জাহাঙ্গীর ভাইয়ের বোর সিরা স্যান্ডেল জুতা দিয়েছে না এটা আমরা না হুন গায়ে দিয়া আমি ভালো এর ভাই এই ট্রাকে রে জাহাঙ্গীর ভাই বড় করে বাচ্চা খাওয়া দিল কাম হইতো না। কাম হতো না একটা কাম করে শুনেন কি? এই যে কুল বালিশটা দেখছে হ্যাঁ। কুল বালিশটার এখানে দামি হতাম হ্যাঁ। এখানে দামি হতাম দুজন মিলে আলাপ সালাপ করে রাখতে ভয় না এই অনেক জাগাত করছে না, ঠিক আছে হ্যাঁ সুন্দর করে কুলবালিশটা দিছে আর 5 তোলা করছে কি সারা রাত আলাপ করতে করতে যখন 5 তোলা ঘুমায় গেল আর এটা বনবাসা করছে কি পানে ডালা তাকিয়া পান খায়া করছে কি মুখটা ভরে ফিস্তি দিয়া দিয়েছে কই 5 তোলার গায়ে। সকালে উঠে যখন নীতির পাল্লায় ফুল দিয়ে ওজন দিল এখন দেখে যে নীতির পাল্লাটা সমান হয় না, 5 তোলা সুন্দরী অসত্যি হয়ে গেল। সকালে উঠে যখন বনবাসা চলে আসলো আর 5 তোলাকে যখন পাল্লায় তুললো বলতেছে এই উজির তোমরা এত এত পাহারাদার থাকতে আমার মেয়েটাকে কে অসত্যি বানাইলো? হুজুর হুজুর হ্যাঁ আমরা শরীরে অসুখী মনে আছে হ্যাঁ এটা লাগে আমি চিন্তা করেন না যে আমাদের একটা বুদ্ধি আছে কি বুদ্ধি? আমরা তো একটা জাদুর তীর আছে না হ্যাঁ এই জাদুর তীরটা তো আমার দালালে উঠে আচ্ছা। সুন্দর করে ফিটিং করে দিয়া আচ্ছা যদি কোনো সুর রাইতে আয় হ্যাঁ। তো এই জাদুর তীরের মধ্যে গিটটা এনে হইলে মরে থাকবে ওলা আচ্ছা বুদ্ধিটা ঠিক আছে না বুদ্ধিটা ঠিক আছে। আবার করছে কি জাদুর তীরের আগায় যখন 321 তোলা 20 মিশা করে দিল বনবাসা যখন রাত্র অর্ধেক হয়ে গেল এই 5 তোলার লুবে করলো কি মুরালয়া যখন গেল 1 গোরান 2 গোরান 2 গোরান মারে আড়াই গোরানের সময় কোন ভাই কাম করে আল্লাহ লীলা দৈবের খেলা কে বুঝিতে পারে জমায়া চাঁদের বাজার বৈশা রঙ্গ যখন আড়াই গোরান দিল দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে জাদুর তীরটা ছিল বনবাসা কলজার বরাবর গিয়ে যখন তীরটা গিরতে গেল বনবাসা দরফরে এখানেই মারা গেল। মারা যাওয়ার পরে সকালে দুদি করে রাত্রটা যখন পোষাইলো এ বলা মানে দেখছ আমো এটা তুই হওয়ার বক্কা বাড়িয়ে দণ্ডা বাড়িয়ে বলাই যখন বনবাসা ধীরে ধীরে চলে গেল যাওয়ার পরে সকালে যখন বাদশাহ দাসীকে দেখে এত সুন্দর একটা পুরুষ মরিয়া বাজ্যা রয়েছে কই তীরে আগা দৌড়ে গা কো 5 তোলা না জানি কোন মায়ের সন্তান এত সুন্দর পুরুষ আমরা জীবনেও দেখি না। আচ্ছা গিয়া দেখো তেমাল্লার দালানের উপরে এই পুরুষটা মরিয়া তীরের আঘাত বাজ্যা রয়েছে হাসাই 5 তোলা দৌড়ে গেছে গিয়া দেখছে দেখা 5 তোলা মনে মনে কয় আল্লাহ গো এই পুরুষটার কাছে যদি আমার বিবাহ হইতো তো আমার সাফল্য জীবন হইতো। হ্যাঁ হ্যাঁ মনে মনে কল্পনা করে আর যা বলতেছে বাবা হ্যাঁ আজকে আপনি যে সর্বনাশ করছেন আমি 5 তোলা বলি আজকে দিনাদিনের ভিতরে এই মুহূর্তে এই পুরুষটাকে আপনার জিন্দা করতে হবে। মারে হ্যাঁ? মরে মানুষ কি করে জিন্দা করা যায় আমি এটা বুঝি না। তবে যে তো তুমি আবদার করছো হ্যাঁ। আমি দেশে দেশে একটা ডুল ফিডে
দেই, দেখি কেউ ভালো তারে কিনা চেষ্টা করে দেখি। যখন দুল ফুটাই দিল, দেওয়ার পরে বলতেছে যে এই পুরুষটাকে যে ভালো করে দিতে পারবে তাকে 4 আনা রাজত্ব লেখা দেওয়া হইব, আর এই পুরুষটার কাছে 5 তোলাকে বিবাহ দেওয়া হইব। বাহ বাহ বাহ। এই দুল শুনে গাজী সাবার কালু সাপ যা দৌড় মারে গিয়া যখন ছয়া দিল, গাজী সাবার কালু সাপকে টানা হাসলা করে যখন বাড়ির ভিতরে লয়ে গেল, বনুর বাদশাকে মাঝখানে বসাইল, বসায় বলতেছে, এই কালারাম বাদশা, হ্যাঁ, আমি এই সন্তানটাকে জিন্দা করতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য কি সত্য? শর্ত হইল 12 দেশের রাজা বাদশা লাগবো, আর চিতনা শহরে জাহাঙ্গীর বাদশা লাগবো, আর তার 2 স্ত্রী আমেনা জামেনা লাগবো, আরো কিছু লাগবে? ডাক্তারি লাগবো, কুমার লাগবো, ডাক্তার লাগবো, মেস্তরি লাগবো, আচ্ছা, মানে এই সব দিকে জোগাড় হয়ে দিলে ভালো তার ভাই। এবং তার ছোট বেগম আছে না আলপিনা, সে আলপিনাকেও লাগবে। আর সিনেমা লাগবে? হ্যাঁ। মানে হুইলেন কি? তাহলে আমি একটা সিডি লিখে দিতেছি, দেখি আমি দিয়ে আনতারি নিয়ে যখন পয়গাম পাঠাইলো, এই সরাই, চুপ। যখন পয়গাম পাঠাইলো, এই পয়গাম পাইয়া দিয়া কইতেছে, আমেনা জামেনা, আজকে আমরা বেড়াইতে যাবো। বহুদিন পর। আমি আইছে হ্যাঁ, হাতের লেগে আইছে আইসি কে লেগে জানো? কেরে আজকে আমরা কালারাম শহরে যাই, কালাম শহর কালারাম বাদশার বাড়িতে দাওয়াত দিছে। দাওয়াত দিছে। এ বড় খুশি ও। বালা বালা কাছে দূর সন্ধ্যে যে প্রত্যেকে লক্ষ টাকা দামের শাড়ি পরছে, লক্ষ টাকা দামের গহনা পরছে, পরে গিয়ে সুন্দর করে আমেনা জামেনা গিয়ে পাল্টির ভিতরে বসে। আর এখান দিয়ে জাহাঙ্গীর বাদশা গেল কোথায়? ওই যে আলপিনার ঘরে গিয়া দেখে নাকি দিয়া মাছি হামাইতেছে আর দাঁড়িয়েছে। আলপিনার কোনো খবর নাই, খবর নাই। আর আলপিনা সুদূর তার শ্বাসে বোঝা যায়, খালি শুধু বলতেছে, হায় আমার স্বামী, হায় আমার ফুট। যখন মাতার কাছে গিয়া ডাকতেছে তার স্বামী, আলপিনা ধীরে ধীরে জ্ঞান আইতাছে কুঞ্জত কানার গড়ে। আলপিনা ছায়া থেকে দেখে যে তার স্বামী তাকে ডাকতেছে। আলপিনা কইতাছে, তিলে তিলে না মারিয়া গো, স্বামী মাইরা লাওয়ে বারে দোকানের তারো কাছে যাইতাম আমি গো, আপন কেহ নাই অবতানের পিতা মাতা বেঁচে থাকলে গো যাইতাম তাদের কাছে দোকানের এই যে আলপিনা কাঁদতাছে। আর জাহাঙ্গীর বাদশা বলে, বেগম আমি তোমাকে মারতে আসছি না। আলপিনার গায়ে কোনো বস্তু বলতে নাই, শুধু আড্ডি ছাড়া। কোনো মতে কাপড়টা দিয়া যখন ফ্রেশ দিচ্ছে, দিয়া নিয়ে পালকির ভিতরে তুলছে, তুললিয়া আলপিনাকে নিয়ে যাইতেছে কোথায়? কালারাম শহর। আর
আলপিনা কাঁদতাছে আর কি কয় ওই আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না এক রতি আমার দুঃখে না জানিয়া প্রাণ সই গো না পিরিতে যে বিষে বরা ওরে সখী আগে কেন কই লেনা তোরা রে আরে ও সখী রে পিরিতে যে আমি এখন বন্ধুর মরা লোকে বলে সতী হাইরে আমি না জানিয়া কানো সই গো এই যে আলপিনা দু চোখের পানি দেওয়া বুক বসাইতেছে যখন এই মাঠের মাধ্যমে গিয়া জাহাঙ্গীর বাদশা উপস্থিত হইল আমেনা জামেনা সিংহাসনে গিয়া টেন্ডা উঠে টেন্ডা তুললে বসে আর আলপিনা মাটিতে বসা তার চোখের পানি দিয়া মাটি ভিজ যাচ্ছে হঠাৎ করে আমেনা জামেনা করে বুঝি এই যে দুই বেলা রেহা চিন্তা বাড়িয়া ভাই করছিলাম এই দুই বেলা দেখা যাবো আজ বাবুদা মাসটা 40 দিনও যাইতার হঠাৎ করে আস্তে আস্তে যখন আলপিনা মাথাটা উঠাইছে উঠাইয়া দেখে এই যে 7 দিন না খাইয়া ফইর বেড়া ভাত খাওয়াইছেন দুই ফইর বেড়ার সামনে বল দৌড় মারিয়া গেছে গিয়ে করছে কি গাজী সাহেবের কালু সাহেবের পাও ধরিয়া কাঁদতাছে আর কি কয় পানি বাতি দাও ফিরাইয়া গো বাবা নইলে দাও ফু রে গো নিজে না খা আমি গো তাও ইসলাম তোমরা রে গো ফকির গাজী সবার কারণে সব করে বন্দি করে বন্দি আজকে করে ভানি বাতের কারণে আমরা দুই ভাইয়ের ইবাদত জিন্দেগি বন্দেগি যা আছে সব তামা তামা করে দিলাম ঠিক
এইভাবে নামাজও পড়তে পারি না তোর এই সন্তানকে বাঁচাইতে গিয়ে। আর এখনো তুই কস যে তোর ভানি বাড়তি ঘুরাই দিতাম। হ্যাঁ, তো বাবারে একজনের ঘরে খানা খাইলে একটু বুঝা শুনে খাইতে হয়, কেননা এই খাওয়ানটাই একদিন তোমার বাঁশ হয়ে খারইব। একজনের ঘরে যে হাত দিয়ে কিন্তু আমরা বয়ে ভরি তালটা বিছাইয়া খায়ালাই, না 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 না, খাওয়ানটা খাইলে একটু বুঝা শুনে খাইতে হবে। বলতেছে মা তুমি একটা কাজ করো, তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহ কাছে শুকরিয়া না জানাও। 2 রাকাত নফল নামাজ আদায় করলো করিয়া আল্লাহ কাছে শুকরিয়া না জানাইয়া ডাইন হাতটা যখন বিসমিল্লাহ কইয়া পা পর্যন্ত নিল, আমার গাজী সাহেবের কালু সাহেব যখন বিসমিল্লাহ কইয়া মাথা থেকে ট্যাঙ্ক পর্যন্ত ডাইন হাত বুলাইলো, আল্লাহর কুদরতে বনু বাদশা জিন্দা হয়ে গেল। বনুর বাদশা বলতেছে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আবার পুনরায় বনুর বাদশা জিন্দা হয়ে গেল। বলতেছে এই জাহাঙ্গীর বাদশা সারা জীবন শুধু বাঙ্গা নৌকায় বাইলা, তোমার ঘাটে আসল নৌকা বাদায় আছে, তুমি তারে চিনলা না। এই ভব সংসারে তোমার ঘাটে আসল নৌকা। আমেনা জামেনা কি কইছিল যে কাঠের পুতুল হইছে না, না কাঠের পুতুল না। এই যে দেখো তোমার এই যে উড়োজাত সন্তান, এটা হলো তোমার উড়োজাত সন্তান, আলপিনার গর্বের সন্তান। আমেনা জামেনা চক্রান্ত করে মারতে চাইছিল, তোমারে বাইল বাটলা দিয়া ফাড়াইয়া ডাক্তারের করতে গিয়ে অজ্ঞানের শিষ্য আনছিল, কুমারের বাড়ি থেকে মাটির বেত আনছিল, মেস্ত্রি করতে গিয়ে এই যে কাঠের পুতলাটা আনছিল। আর বনুর বাদশাকে বলতেছে হে বনু, এটা হলো তোমার উড়োজাত পিতা, আর এটা হলো তোমার গর্ভধারণী আসল মা। আমেনা জামেনা সিয়ার বয়ে থেকে 2 বাড়ি মূর্তি মাঠ বাসায়, এই যে মুখ আছে মুখ আর বন্ধ হয় না, কয় বুঝি আজ বাবু তো মুখ গোসল করন লাগবো। হ্যাঁ, সব গুমর ঘাস হয়েছে। তাইলে যাই করেন না কেন মা বোনদেরকে একটু ইশারাতে বলে যাই করবেন বুঝা শুনে করবেন। আজকে চালাকিটা করছেন, কালকে না হোক 1 মাস পর হইলো এই চালাকিটা ধরা খাইতে হবে। তো এমন কোন কাজ করবেন না যে আল্লাহ যেন বাম হয়ে যায়। তো এই যে সন্তান পাইলো, আর বলতেছে গাজী সাহেব কালু সাহেব বলতেছে জাহাঙ্গীর বাদশা তোমার কাছে আমরা ধর্মের বিচার চাই। বলতেছে হ্যাঁ, আজকে আমি ধর্মের বিচারই করব, আপনার এখানে বসুন। যখন বসলো, এই মাঠের মাধ্যমে 70 হাত গহীন কুয়াটা কুদলো, কুদার পরে নিচে দিল মন কাটা। বলতেছে আমেনা জামেনা তোমরা তো গোসল করবা ঠিক না, একটু কুয়াটা দেখো তো কেমন হয়েছে। যখন কুয়াটার কাছে গেছে, যাওয়ার পরে এই যে ডাক্তার, কুমার, মেশ্বরী এবং ধাত্রী আমেনা জামেনা ছিল, সকলে যখন উঠতে কারুছে করছে কি সব ধাক্কা মারি না ফালাইছে কই কুয়ার ভিতর। যখন কুয়ার ভিতরে পালাই দিল, উপরে মন কাটা দিয়া করছে কি সুন্দর করে জাহামারি দিতে হয়েছে যে শয়তানকে পৃথিবীর বুকে বাঁচা রাখা যাবে না। এই যে শয়তানকে ধ্বংস করে দিল। আর এখন সবাই মার হাবা বলে ধ্বনি তুললো। কার জয় হইলো? মা বোনরা রাত থেকে তো পালাটা শুনতেছেন, এখন একটু বলেন তো কার জয়টা হয়েছে কত দেখি। হ্যাঁ, আলপনার, এই দুঃখী আলপিনার জয় হয়ে গেল। আল্লাহ চিন্তা করেন।